হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে কিন্তু একটি নয়া বিতর্ক আবার শুরু হলো। আপনারা জানেন যে বহু বছর আগে একটি পোশাক বিতর্ক নিয়ে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেখানে মহিলাদের সালোয়ার কামিজ পরা উচিত কি বা শাড়ি পরা উচিত, এই নিয়ে কিন্তু একটি বিতর্ক শুরু হয়েছিল। যাই হোক, সেই বিতর্কটির কিন্তু পরবর্তীতে অবসান হয়েছে, কিন্তু আজকে আবার একটি নয়া বিতর্ক শুরু হলো। যে কি সেই নিয়েই আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। সেই পোশাক কোড নিয়েই কিন্তু আবার একটি বিতর্ক সৃষ্টি করলেন কলকাতার ডিআই। কি সেই বিতর্ক, সেই নিয়ে আপনারা আজকের আমাদের এই আলোচনাটি হবে। তা চলুন, এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা জানেন যে পোশাক বিতর্ক কিন্তু বহুদিন ধরেই চলছে। এখন কিন্তু পুরুষদের পোশাক বিতর্ক শুরু হয়ে গেল। এখন আর জিন্স পরে কিন্তু স্কুলে আসা যাবে না, এমনই একটি ফতোয়া জারি করেছেন কিন্তু ডিআই। যদিও বিতর্ক সৃষ্টি হয়ে কিন্তু তিনি তো পিছু হটেছেন, কিন্তু কেন তিনি এই অর্ডারটি দিলেন এবং সেই অর্ডারটি যখন তিনি আবার বাতিল করতে চাইলেন তার পিছনে তিনি কি যুক্তি দিলেন, সেটি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, এখানে বলা হচ্ছে যে এখন আর জিন্স পরে স্কুলে আসা যাবে না, এই মর্মে কিন্তু একটি বার্তা দিয়ে বিতর্ক তৈরি করেছেন কলকাতার জেলা স্কুল পরিদর্শক বা ডিআই সাহেব। রবিবার স্কুল শিক্ষা দপ্তরের অফিসিয়াল কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনই একটি বার্তা পাঠান তিনি। সেখানে তিনি প্রধান শিক্ষকদের দুটি কথা বলেছেন। প্রথমত, শিক্ষকদের অ্যাটেন্ডেন্স নিতে হবে নিয়ম করে এবং নির্দিষ্ট সময় পরে কাউকে স্কুলে অ্যালাউ করা যাবে না। এটি কিন্তু কেউ আপত্তি করছে না, এটি একটি নিয়ম শৃঙ্খলার ব্যাপার যে স্কুলে কিন্তু শিক্ষকরা নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, পেয়ার লাইন করবে। এটি কিন্তু সরকারিভাবেই এটি তার নিয়ম শৃঙ্খলা মেনে স্কুল চলবে, এটি কোনো সমস্যা নেই। কিন্তু গোল বেঁধেছে যেখানে সমস্যা বা বিতর্ক সৃষ্টি হয়েছে তার দ্বিতীয় অর্ডারে। সেখানে তিনি বলেছেন, দেখুন, পুরুষ শিক্ষকরা স্কুলে জিন্স বা কোনো ধরনের ইনফর্মাল পোশাক পরে আসবেন না। অর্থাৎ তিনি এই দ্বিতীয় বার্তাতেই কিন্তু বেঁধে গেছে বিতর্ক। আর আরও একবার মাথাচাড়া দেয় সেই পুরনো পোশাক বিতর্ক, যেটা আমি একটু আগেই আপনাদের বলেছি, সালোয়ার কামিজ ভার্সেস শাড়ি, এই নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়েছিল। যদিও এদিন রাত 8টার পরে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু ফের একটি বার্তা পাঠিয়ে আগের মেসেজটিকে তিনি ইগনোর করতে বলেছেন ডিআই সাহেব। তিনি বলার পরেও কিন্তু দেখুন সেখানে বলা হয়েছে যে তাতেও কিন্তু বিতর্ক কিন্তু দানা বেঁধে রয়েছে। সেখানে তারা বলছে, এখানে দেখুন, ইগনোর করার আগে যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, এখানে দেখুন যে ব্যাখ্যা দিয়েছেন তা কিন্তু একটি প্রশ্নের অবকাশ কিন্তু রাখছে। সেখানে বলা হচ্ছে যে ডিআই সঞ্জয় চট্টোপাধ্যায় সেখানে যুক্তি ছিল যে স্কুলের পড়ুয়ারা মাথা চুল থেকে পায়ের জুতো পর্যন্ত সবই মাস্টার মশাই এবং দিদিমণিদের দেখে নকল করে। জিন্স বা ইনফর্মাল পোশাক শিশু মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, তাই একটা পরামর্শ দেওয়া হয়েছে। তার এই ব্যাখ্যায় যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদারের বক্তব্য রয়েছে। তিনি বলছেন যে শিক্ষক কি পড়াচ্ছেন তার ভিত্তিতেই শিক্ষকের মূল্যায়ন হওয়া দরকার, তিনি কি পড়ে আসছেন তার ভিত্তিতে নয়। আবার মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজাদের কথায় তিনি বলছেন যে জিন্স কখনো অপসংস্কৃতির প্রতীক হতে পারে না। এই ধরনের বার্তা কিন্তু বিস্ময়কর। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাষ্ণু মিশ্র এমন নির্দেশের কিন্তু তীব্র বিরোধিতা করেছেন। এবার আমাদের বিচার্য বিষয় যে জিন্স কি সত্যি শিশু মনে কুপ্রভাব ফেলে। মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রামের সহাস্য বক্তব্য, এসব প্রাগৈতিহাসিক যুগের মনোভাব, শিশু কিশোরদের এভাবে বোকা ভাবাটা কিন্তু বন্ধ হওয়া এখন দরকার। ধুতি পাঞ্জাবি পরেও কেউ দুর্ব্যবহার করতে পারে, সেখান থেকে বাচ্চারা কি শিখবে? শিক্ষকদের ব্যবহার পড়ানোর ক্ষমতাই হচ্ছে আসল। শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক বিতর্ক কিন্তু নতুন নয়, এর আগে কিন্তু একাধিক স্কুলে শিক্ষিকাদের সালোয়ার কামিজ পরা নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরফে স্কুলের শিক্ষকদের জিন্স টি শার্ট জাতীয় পোশাকে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। বছর খানেক আগে দক্ষিণ কলকাতার এজিসি বোর্ড কলেজের প্রিন্সিপাল নির্দেশ দেন যে ক্যাম্পাসে ছেঁড়া জিন্স পরে যাওয়া যাবে না। এটি কিন্তু কিছুটা সমর্থনযোগ্য, যে ক্যাম্পাসে কোনো মাস্টারমশাই বা দিদিমণি কিন্তু ছেঁড়া জিন্স পরে যাওয়াটা কিন্তু একদম উচিত না। এটি কিন্তু একটি কুরুচিকর স্বভাব এবং সেটি কিন্তু শিশু মনে কিন্তু প্রভাব দেয়। সেই জন্য তিনি কিন্তু একটি নিষেধাজ্ঞা দিয়েছেন। এ নিয়েও কিন্তু বিতর্ক সে সময় চরমে উঠেছিল। কলকাতার ডিআই নির্দেশ শুনে ওই কলেজে প্রিন্সিপাল পূর্ণচন্দ্র মাইতি বলেন, আমি তো ছেঁড়া জিন্স বলেছিলাম, উনি তো পুরো জিন্সকেই নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছেন। যাই হোক, তিনি এই জিন্স পরাটাকে কিন্তু ঠিক বলে মনে করেছেন। জিন্স কি সত্যি
সত্যি অশালীল? এটি আপনাদের কাছে দর্শক, এটি কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন যে জিন্সটা কি সত্যি অশালীল পোশাক? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কলকাতার অধ্যাপক দিব্যেন্দু বিকাশ দত্তর বক্তব্য, কে কি পড়বেন সেটা তার ব্যক্তিগত চয়েস। ফরমাল কথাটা বলে দিলেই কিন্তু আর কোনো এই ব্যাপারে বিতর্ক থাকতো না।